গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং এবং মজাদার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে কী রেসিপি হতে চলেছে, সুতরাং মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। সবার প্রিয় একটি আচার করব আমরা বন্ধুরা। আজকে আমরা কুল আচার দেখাবো, কি করে আমরা স্টেপ বাই স্টেপ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সম্পূর্ণ শেয়ার করব, সুতরাং স্কিপ করে দেখবেন না। আমরা এই কুল আচারটা তৈরি করার জন্য 5 মশলাটা নিয়ে নিয়েছি বন্ধুরা। 5 মশলাটা বাজারে আপনি প্রত্যেক দোকানেই কিনে পাবেন। এই আচারটি তৈরি করতে গেলে এই মশলাটা কিন্তু অত্যন্ত জরুরি, সুতরাং আমরা এই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুলগুলো কী সুন্দরভাবে গরম পানিতে দেওয়ার ফলেই কিন্তু ফুলে উঠেছে বন্ধুরা। আমরা কাঁচা কুলগুলো আগে শুকিয়ে নিয়েছি ছাদে, 3 থেকে 4 দিন আমাদের টাইম লেগেছে বন্ধুরা শুকাতে। আমাদের 5 মশলাটা দেখুন ফ্রাই হয়ে গেছে। এখন আমরা 5 মশলাটা গুঁড়ো করে নেব, যাতে খুব সহজে আচারের সাথে মিশে যায়। জি হ্যাঁ বন্ধুরা, 5 মশলার সেন্টটি কিন্তু আচারের মেন ফ্যাক্টর বন্ধুরা। এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু আচারের কিন্তু গন্ধ আসতে থাকে বন্ধুরা। স্মেলটা কী সুন্দর, দারুণ। আপনারা যদি বাড়িতে এটি করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই মশলাটার সেন্টটা কতটা সুন্দর, দারুণ মজাদার স্মেলটা বন্ধুরা। আমরা বোরগুলোকে, কুলগুলোকে, এটাকে অনেকে বোরও বলে থাকে, আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমাদের কুলগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে গরম পানিতে দেওয়ার সাথে সাথে বন্ধুরা। আমরা কুলগুলো আগেই শুকিয়ে নিয়েছি ভালোভাবে। আমাদের কুলগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এভাবে কিন্তু আমরা পানিটাকে কুলগুলো থেকে আলাদা করে নিলাম বন্ধুরা। আপনারাও এভাবে রান্না করবেন, খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, টেস্টি রেসিপি। এটা বাড়ির বাচ্চারা সব থেকে বেশি খেয়ে থাকে, মহিলারাও কিন্তু বেশি খেয়ে থাকে বন্ধুরা। সবার প্রিয় একটি রেসিপি বন্ধুরা, সুতরাং আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন বাড়িতে। এখন কিন্তু বোর্ডের সময় বন্ধুরা, কুলের সময় আর কিছুদিন পরে কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা। সুতরাং এখনই বাড়িতে খুব কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই ইন্টারেস্টিং আচার রেসিপিটি বানাতে পারবে। এটি কী করে সংরক্ষণ করবে সেই পদ্ধতিও আপনাদের দেখাবো, সুতরাং মিস করবে না। এখন আমরা আচারের সাথে এগুলো মিক্স করে দেব, কাঁচা লঙ্কা, রসুন এবং লবণ বন্ধুরা। এগুলো মশলায় দিলে টক ঝাল মিষ্টি একসাথে সমস্ত কিছুর মিশ্রণ খেতে আরও কিন্তু দারুণ স্বাদ লাগে বন্ধুরা। এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মশলাগুলো যদি দেন তাহলে। আমরা মিষ্টি করার জন্য এখন আমরা চিনিটাকে গলিয়ে নেব বন্ধুরা পানিতে আমরা এখন গরম পানিতে চিনিটাকে আঁচ করে নেব, চিনিটা যাতে গলে যায় এবং আচারের সাথে ভালোভাবে মিশে যায় বন্ধুরা, গোটা গোটা না থাকে। এর জন্য আমরা মিষ্টি যেভাবে তৈরি করে চিনিগুলো গলিয়ে নিই আগেই, সেইভাবে আমরা একই রকমভাবে গলিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমাদের আচার রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে বন্ধুরা। আপনাকে কোথাও কিনে খেতে হবে না, বাড়িতে ইজিলি এটি আপনি তৈরি করে দিতে পারবেন। খুব সহজ একটি রেসিপি, দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে তৈরি করছি সে সমস্ত কিছু কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কী করে সংরক্ষণ করবে, এটা অনেক দিন কী করে রাখবেন সেটাও আপনাদের দেখাবো, সুতরাং স্কিপ করে দেখবেন না, আমাদের সাথে দেখতে থাকুন। চিনির আঁচটার সাথে আমরা সমস্ত কিছু মশলাগুলো মিক্স করে দিলাম, যেগুলো মশলা আমরা তৈরি করলাম আগে আপনাদের দেখালাম। সমস্ত কিছু কিন্তু একটা গ্রেভির মতো হয়ে গেছে বন্ধুরা। দেখুন আঠালো আঠালো হয়ে গেছে, দেখুন আমাদের এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমরা সেই কুলগুলো আমরা যেগুলো সিদ্ধ করলাম সেগুলো মিক্স করে দিয়েছি বন্ধুরা। দেখুন কি একটা অসাধারণ কালার আসতে চলেছে। জিয়া বন্ধুরা, আয়নার মতো চকচক করছে। দেখুন এই কুল আচারটা দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আচার কার না খেতে ভালো লাগে বন্ধুরা, সকলের প্রিয় কিন্তু আচার পেলেই কিন্তু সামনে দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দেখে কিন্তু লোভনীয় লাগছে, আপনাদের কেমন লাগছে দেখুন। যে কোনো একটি কাঁচের পাত্রে রাখলে কিন্তু বেশি ভালো থাকে বন্ধুরা, প্লাস্টিক পাত্রে রাখলে কিন্তু গন্ধ হওয়ার চান্স থাকে, কাঁচের পাত্রে রাখলে কিন্তু বেশি দিন রাখা যায় বন্ধুরা। আপনি এটাকে অনেক দিন রাখতে পারবেন বাড়িতে, খুব সহজ একটি রেসিপি বন্ধুরা। বাচ্চারা চাইলে খেতে পারে, বড়রাও খেতে পারে বন্ধুরা। দারুণ একটি মজাদার রেসিপি, কি দারুণ টেস্ট আপনাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা। অবশ্যই এটিতেই তৈরি করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট রেসিপি।